বহুকাল আগের কথা, এই গ্রামের পাশে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা ভয়ানক রাক্ষস বাস করত, এবং এই রাক্ষসটা প্রতি রাত্রেই এই গ্রামে আসতো খাবারের সন্ধানে, এবং সামনে যাকে পেত তাকেই ঘাড় মোটকে চিবিয়ে খেত। এজন্য রাত্রে ভয়ে কেউ বের হতো না। প্রতি রাত্রের মতো আজও খাবারের খোঁজে গ্রামে আসে। রাক্ষসটা কোনো শিকার না পেয়ে জঙ্গলে চলে যায়। পরের দিন সবাই মিলে আলোচনা করে, এভাবে চলতে দেওয়া যাবে না। রাক্ষসটার জন্য আমাদের প্রতিদিন ঘুম হয় না। রাক্ষসটাকে মেরে ফেলতে হবে। ঠিক বলেছেন, রাক্ষসটার জন্য আমাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। কালকে তো একজন কেউ খেতে পারেনি। এমন হতে পারে আমাদের গ্রামটা তছনছ করে ফেলে। আমাদের তাড়াতাড়ি রাক্ষসটাকে মেরে ফেলতে হবে। সেলিম বাবা, ওঠ, সকাল হয়ে গেছে। কি হয়েছে মা, এত সকালে ডাকছো কেন? পাশের গ্রামে তোর এক কাকিমা ফোন দিয়েছিল। তাদের আম বাগানে নাকি অনেক আম ধরেছে, তাই তোকে যেতে বলেছে। কিন্তু সেই গ্রামে তো একটা ভয়ানক রাক্ষস বাস করে। আচ্ছা মা, থাকো তাহলে, সকাল সকালই চলে যায়। রাত হলে আবার রাক্ষসটা বের হয়ে আসে। আবার আমার ওই গ্রামে যেতে হলে সেই জঙ্গল দিয়েই যেতে হবে। তারপর সেলিম পাশের গ্রামে তার কাকিমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কোথা থেকে যেন মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। কালকে এমনি খিদে পেটে থাকতে হয়েছে, আজকে একটা শিকার না পেলে গ্রামটা ধ্বংস করে ফেলবো। সামনে গিয়ে দেখি কোনো শিকার পাওয়া যায় নাকি। এই যে মানুষের বাচ্চা, কোথায় যাওয়া হচ্ছে? সেলিম পিছনে তাকিয়ে দেখল সেই ভয়ানক রাক্ষসটা কে। ওরে বাবারে, রাক্ষস, পালাও! এই বলে সেলিম দৌড়ে পালাতে লাগলো। রাক্ষসটা সেলিমকে ধরার অনেক চেষ্টা করলো, কিন্তু তাকে ধরতে পারল না। সেলিম রাক্ষসটার হাত থেকে কোনোরকম ভাবে গ্রামে বেঁচে পালিয়ে আসে। বাড়িতে কি কেউ আছে? কাকিমা বাড়িতে কি আছেন? আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন কাকিমা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? তোর আসতে কোনো অসুবিধা হয়নি? একটুনির জন্য আমি রাক্ষসটার পেটে চলে গেলাম নে। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে নিয়েছে। কি বলিস? এই রাক্ষসটার জন্য আমরাও খুব বিপদে আছি। এই রাক্ষসটাকে এই গ্রামের কেউ মারতেও পারছে না। বাদ দে, তুই অনেকদিন পর এসেছিস, হাত মুখ ধুয়ে আয়, তোকে কিছু খেতে দেই। তুই বেঁচে ফিরেছিস, সেটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আচ্ছা কাকিমা, ওই রাক্ষসটাকে কি মারার কোনো উপায় নেই? হ্যাঁ আছে তো। ওই রাক্ষসটাকে মারার একটাই উপায় আছে। ওই রাক্ষসটার মাথায় যদি ছুরি দিয়ে কেউ আঘাত করে তাহলে রাক্ষসটা মারা যাবে। তাহলে কেউ মারার চেষ্টা করে নাই? হ্যাঁ, অনেকেই মারার চেষ্টা করছিল, কিন্তু কেউ আর বাড়ি ফিরে আসেনি। অনেক কথা বলে ফেলেছি, এখন তুই কিছু খেয়ে নে। খাওয়া দাওয়ার পর ভাবতে লাগলো, ওই রাক্ষসটাকে আমি মারতে যাব আজ রাতে। তারপর যখন রাত হয়ে এলো, তারপর রাতে যখন রাক্ষসটা খাবারের সন্ধানে গ্রামে আসে, সেলিম রাক্ষসটাকে মারার সন্ধানে বের হয়।
সে রাক্ষস তার সামনে এসে বলল, অনেক জ্বালিয়েছিস গ্রামবাসীদের, আজকেই তো শেষ দিন। তুই ছোট বাচ্চা, আমার কি ক্ষতি করবি? তোকে এখন আমি ঘাড় মোটকে চিবিয়ে খাবো। তারপর সেলিম ছুরি বের করে রাক্ষসটাকে মারতে লাগল। তখনই রাক্ষসটা মারা যায় সেখানেই। আর এভাবে সেলিম রাক্ষসটাকে মেরে গ্রামবাসীদের বাঁচিয়ে দিল। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব।